শুভেচ্ছা। আজকে একটু রাতের বেলায় শুরু করে দিলাম আমার অনুষ্ঠান। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি এবং বলবো এই চ্যানেলে। আস্তে, আস্তে এই চ্যানেলটিকে আমরা একটু আপডেট করব এবং নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। রাজনীতি, ধর্ম, দর্শন, সাহিত্য, কবিতা বিভিন্ন বিষয়ে আলোচনা করব আমরা। আজকে আমাদের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে নেতানিয়াহুর মৃত্যুতে ইরান ও গাজার ভাগ্য বদলাবে কি? সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, নেতানিয়াহু নাকি মারা গেছে। এর জন্যে বাংলাদেশের মিডিয়াগুলোতে কত রকম আলোচনা। কেউ কেউ তো বলে বেড়াচ্ছে সে মারা গেলে টাকা বিলানো শুরু করেছে। আমরা যদিও টাকা বিলানোর দৃশ্যটা দেখি। এই দেখেন আপনারা এই মৌলভী সাহেবকে দেখেন, সে এতই খুশি যে সে নাকি এই টাকাগুলো বিলাবে, কিন্তু টাকাগুলো কাকে দিল আমরা কিন্তু দেখি নাই, বা সে কিন্তু তা দেখায় নাই। মানে এরা এই মৌলবীরা হচ্ছে জামালপুরা পাগলা, এরা দেখাবে কিন্তু বিলাবে না। এরা এরকম। আলহামদুলিল্লাহ ইসরায়েলের যার গইয়া মরি গেছে আই কইছি না ইয়া মরি দিলে আইকোকে গরিব মিসকিন খাওয়াই দিম আজকে টিয়া লই আইছি আই গরিব মিসকিন খাওয়াই দিম আমরা করে অনুরোধ করে বলতেছি এই ভিডিওটা দেখেন আমি আজকে কেন পুরো তথ্য নিয়ে আপনার কাছে আজকে বইছি আজকে দেখেন অনেক মানুষ কেন বিশ্বাস করে না আজকে আমি আপনাদের হাতে নাতে প্রমাণ দিই দেখেন দেখেন এই জায়গায় যখন কপি হাতে নিয়ে বলতেছে আর রাত্রাঙ্গুল আজকে হুদা মিশা পাবলিককে বোকা বানাইছে হেতের গাছ জ্যাকেট গা দেখেন আর এই লোকের গাছ জ্যাকেট গা দিকে সেম টু সেম দেখেন কিভাবে আসলে আমরা বোকা বানাইছে এই ছবিটা দেখেন এই ভিডিওটা দেখেন মানে পাবলিককে কিভাবে বোকা বানাইতেছে দেখছেন সুন্দর করে কেন মুকুলটা খুলিয়ে লাইছে এখন এই ভিডিওটা দেখেন হেতর ঘরে যখন হামলা হয়েছে মানে মিছিল হেতর বাড়ি আছে মাইছে তখন এই ভিডিওটা হেতর ঘর পর্যন্ত কি হয়েছে না হয়েছে এই বিস্তারিত এই ভিডিওতে দেখবেন ঠিক আছে কথা বুঝছেন ধৈর্য সরকারটা চাইতে থাকেন মানে সানা লাইছে আল্লাহ যদি বাঁচারায় এত খুশি হয়েছে আল্লাহ আল্লাহ আমার জীবনে যত কথা কবুল করছেন না করছেন না জানি না কিন্তু এই জিনিসটা আমরা হাতে হাতে আঙ্গরে প্রমাণ করে দিয়েছেন আল্লাহ আমরা মুসলমান ভাই গো কষ্টটা বুঝছেন আল্লাহ আল্লাহ বলতো আল্লাহ এই হচ্ছে বাঙ্গু মৌলবীদের বয়ান। এদের ভিউ বাড়ানো, এদের ভিউ ব্যবসা, এদের আত্মপ্রচার, এদের মনের গভীরে থাকা বেদনা এইভাবে প্রকাশ করে। আপনি দেখবেন মৌলবী মানেই মিথ্যাবাদী। আমরা এর আগে দেখেছি আমির হারামজাদা নামে এক মুফতি আছে জামাতের এমপি, তাকে দেখলাম সে বলে বেড়াচ্ছে গোলাম আজম নাকি বলেছে যে বাংলাদেশকে স্বীকৃতি দেন। এটা নাকি অনুরোধ করেছিল মধ্যপ্রাচ্যের রাজা বাদশাহ আমির উমরাদের। অথচ ইতিহাস বলে গোলাম আজম বাংলাদেশকে স্বীকৃতি দানে বাধা প্রদান করেছে এবং সারা পৃথিবীতে মিডিল ইস্টে চষে বেড়াতে যাতে স্বীকৃতি না দেয়। এই মৌলবীরা এরকম, আমি বুঝি না এরা এটা করে কি তৃপ্তি পায়। আচ্ছা ধরে নিলাম নেতানিয়াহু তো মারা যাবেই, আজ না কাল মারা যাবে, তাতে কি যায় আসে? এর আগে তো ইসরায়েলের এক প্রধানমন্ত্রীকে তারা নিজেরাই মেরে ফেলেছিল গুলি করে, মানে ইসরায়েলিরাই মেরে ফেলেছিল। তাতে কি হয়েছে? তাতে কি এই গাজার ভাগ্য বদলেছিল? না মিডল ইস্টের ভাগ্য বদলেছে? না ইরানের ভাগ্য বদলে গেছে? আমি বুঝতে পারি না এই সমস্ত এগুলো এরা কিভাবে তৃপ্তি পেতে চায়। মানে এদের দশাটা কি জানেন? আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে, তলে পড়ছি তাতে কি হয়েছে, সিমটি তো মারছি। আচ্ছা ধরে নিলেন নেতানিয়াহু মারা গেল, তাতে কি হয়েছে? এদের প্রেসিডেন্ট, সুপ্রিম লিডার, জেনারেল, এদের যত জঙ্গি নেতা সব একে একে মেরে ফেলতেছে এবং মেরে ফেলবে। একটা কেউ রাখবে না, নিশ্চিত থাকেন। ইসরায়েল কাউকেও রাখবে না। বাংলাদেশের বাঙ্গু আর বাংলাদেশের সিংকু বামেরা, ভারতের বাঙ্গু ভারতের ভাঙ্গু আর সিংকু বামেরা কি এই ইরানকে জিতাইতে পারবে? আরে ভাই জিততে গেলে তো যুদ্ধ করতে হবে, সে সক্ষমতা থাকতে হবে। এখানে আমরা কি দেখতেছি হাস্যকর বিষয়, এরা মনের মাথুরি মিশিয়ে যা খুশি তাই বলে। 57টা মুসলিম দেশ একটা তার সাথে একযোগে লাগলেও পারবে না। সে জায়গায় ইরান ইসরায়েলকে কি করবে? নেতানিয়াহু মারা গেলে তাতে কি? এর আগেও তো আমরা দেখেছি যখন ইসরায়েলের 1200 নারী পুরুষকে হত্যা করেছিল এবং কিছু নারী পুরুষকে শিশুকে বন্দী করেছিল এবং ধর্ষণ করেছিল, তখন এরা কত খুশি হয়েছিল। ফলাফল কি হয়েছে? গাজা এখন খালি, গাজা এখন সিঙ্গারা হয়ে গেছে, গাজা এখন ডাইলপুরি হয়ে গেছে। এখন কিন্তু আর কথা বলে না। প্রথমে খুব আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমিন আমিন বলেছে, তারপরে মাশাআল্লাহ ইন্নালিল্লাহ পড়া শুরু করলো আর বলে গাজার জন্য টাকা দেন পয়সা দেন, না খাই আছে। ইরানের দর্শক কিন্তু তাই হবে, কিছুই হবে না। কি হবে? ইরান কিভাবে পারবে? ইরান ইসরায়েলের সাথেই পারবে না। কোথায় আমেরিকা? আমেরিকার সাথে পারবে? এই সমস্ত হাস্যকর যে বক্তব্য, চিন্তা ভাবনা, চেতনা এই দেশে যে প্রচার করে ইউটিউবে কি মজা পায় দেখে অনেক বুদ্ধিজীবীরা তো ভয়ই লেগে না। মানে দিন শেষে ভিতরে ভিতরে মুসলমান মনে করে যে জিতে ফেলেছি। আর আর মনে করেন কিছু সিংহ বাম আছে, তারা মুসলমান হোক আর না হোক, তাদের ভিতরে সিংহ বামীয় চেতনা জেগে ওঠে। এই সিংহ বামীয় চেতনা আর এই আপনার এই মুসলমান যারা আছে এরা মনে করে জিতাই ফেলছে জিতাই। আমরা কিন্তু সাদ্দামেরও এরকম প্রতিদিনই প্রতি মিনিটে জিতাইতে দেখতাম, আমরা এর আগে দেখেছি। আমার স্পষ্ট মনে আছে, আপনার যত গল্পই করেন আমি জানি কিছু হবে না, ইরান তামা তামা হয়ে যাবে। দিন শেষে এই ইরানের বারবার বলে আসতেছি, দিন শেষে ইরানকে গালি দিবে, বাঙ্গুরাও গালি দিবে, ভাঙ্গুরাও গালি দিবে, পাঙ্গুরাও গালি দিবে, এমনকি চিঙ্গো বামেরাও এক সময় গালি দিবে। বলবে কি জানেন? ওই ইরান ছিল না আমেরিকার সর। বলবে ইরান ছিল না ইসরায়েলের দালাল, ভেতরে ভেতরে ছিল গুপ্ত ইরানি, গুপ্ত ইসরায়েলি এগুলো বলবে। দেখেন যে গুপ্ত শিবির পাওয়া যায় না, গুপ্ত জামাত, একসময় এরা বলবে এগুলো ছিল গুপ্ত গুপ্ত। ইরানের ইচ্ছা এক মৌলবী তো বলেই দিয়েছে, মৌলবীটার নাম ভুলে গেছে, নামের শেষে মাদানি নাকি পেদানি লেখা। সে লিখেছে, সে তার ভাষণে বলেছে যে মধ্যপ্রাচ্যে যে আমেরিকা ঘাঁটি করেছে এগুলোর জন্য নাকি ইরান দায়ী।
ঠিক তেমনি ইরানের মানে যখন মধ্যপ্রাচ্যে অনেক কিছু ঘটে যাবে, বহু কিছু ঘটবে, এই যুদ্ধ অনেক জায়গায় নিয়ে যাবে। এই যুদ্ধে অনেক রাষ্ট্রের, শুধু মধ্যপ্রাচ্যে না, অনেক জায়গার নেতা বিরোধী দলীয় নেতা হয়ে যাবে, অনেক বিরোধী দলীয় নেতা সরকারি দলীয় নেতা হয়ে যাবে, অনেক দেশের সরকার বদলে যাবে, পরিবর্তন হবে। দেখতে পারবেন কত খেলা যে ঘটবে, সেটা অর্থনৈতিক কারণে ঘটবে, রাজনৈতিক কারণে ঘটবে, বহুবিধ কারণে ঘটবে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে যে আজকে দেখতেছেন, এখন তো কিছুই না, এখন তো ইরানের পক্ষে কিছুই না। বাংলাদেশের 64 জেলায় একটা করে মিছিল হয় নাই, আর সাদ্দামের জন্য বাংলাদেশের 64 জেলায় না, বাংলাদেশের 560 উপজেলায় প্রতিদিনই মিছিল হইতো। শুক্রবার শুধু না, প্রত্যেক দিন একবার করে মিছিল হইতো। আর বলতো, আমরা সবাই সাদ্দাম সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই সাদ্দাম সেনা ভয় করি না বুলেট বোমা, এগুলো বলে বলে মিছিল করতে আমি দেখেছি। তারপরে মিছিল হইলো যে যে এই তো শেষ, আমেরিকা শেষ, মানে ইসরায়েল তো দূরের কথা, আমেরিকাই শেষ, খতম, আমেরিকা টিকবে না, এই দুনিয়া থেকে নাম নিশানা মুছে যাবে। কত হাদিস কোরআন, কত ব্যক্তির ভবিষ্যৎবাণী, কোন গ্রন্থ কত সব বছর আগে কি লেগেছে, আলিফ নামে একটা অক্ষর থাকবে, সে আলিফ নামে কি আরব নামে কি, মানে কত রকম হাদিস কি যেন সাদ্দামের নামের সাথে মিলে, ইরাকের সাথে মিলে অক্ষর দিয়ে কি যেন লিখতো, বলতো এই তো শেষ, এইখান থেকে এই আসবে সেই আসবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, যারা আমেরিকা শেষ হওয়ার জন্য মিছিল করছে, তাদের পোলাপান আমেরিকা থাকে, নয় তারাই আমেরিকা থাকে। তো এইটাও তাই, বাংলাদেশের বেলাও তাই, এই বাংলাদেশ সরি ইরানের বেলাও তাই ঘটবে। ইরান এত কথা হইতেছে, কিছুই হবে না। নেতানিয়াহু মারা গেছে, কত খুশি বাংলাদেশের। আমি একটা কলাম লিখেছি, সেখানে বলেছি প্রত্যেকটা মুসলমানই ইসরায়েলের ধ্বংস চায়। কেন চায়? পৃথিবীতে কোনো ধর্ম আছে আরেক ধর্মের মানুষের ধ্বংস চায়? নাই। একটা একটা দলই মানসিক ভাবে ঢুকে গেছে মগজে। আবার এর মধ্যে আরেকটা আছে যে কি, গজওয়াতুল হিন্দ করবে, একটা শ্রেণী, সব না। আরবের মুসলমান কিন্তু বলে না গজওয়াতুল হিন্দ করবে, কাতারের মুসলমান, দুবাইয়ের মুসলমান কোনোদিন বলে না গজওয়াতুল হিন্দ করবে, পাকিস্তানের বাংলাদেশের মুসলমানরা সারাদিন গজওয়াতুল গজওয়াতুল হিন্দ গজওয়াতুল হিন্দ গজওয়াতুল হিন্দ করতে করতে গজওয়াতুল পাকিস্তানে যেতেছে। খুব শীঘ্রই আফগানিস্তান গজওয়াতুল পাকিস্তান করবে, অথবা ইরানি গজওয়াতুল পাকিস্তান করবে, অথবা খোদ ইসরায়েলি একসময় গজওয়াতুল পাকিস্তান করবে। এরা আত্মতৃপ্তি পেতে চায়, ওই যে বললাম জামালপুরের গল্প, নিচে পড়ে থাকবে, নিচে মনে করেন মানে তলে জামাল ভাষা বলে তলে পড়ে, মনে করেন বদবায় ত্যাগ করতে থাকবে, তারপরে কি বলবে জানেন, সাপ খেয়ে তারপর বলবে তলে পড়ছি পড়ছি তাই কি হয়েছে, তারা চিমটিতে মারছি। যখন সে উঠে দাঁড়াবে বলবে আমি জিতছি, কিভাবে চিমটিতে মারছিলাম। এরকম দশা আর কি। আমাদের একটা ঘটনা বলি তাহলে, আমার একটা বন্ধুর ঘটনা, মানে সত্য ঘটনা, আমার এই বন্ধু হয়তো একসময় শুনবে। আমার বন্ধু আর আমার বন্ধুর ভাগিনা এক লোকের মারতে গেছিল। তো রাতের বেলা মারতে গেছে, এটা অনেকে যারা আমার এলাকার আমার বন্ধু বান্ধব সবাই ঘটনা জানে, এটা হাসাহাসি করবে আমি জানি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো আমার বন্ধুর ভাগিনা এক লোকের মারতে গিয়ে, এক লোক আর তার ছেলেকে মারতে গেছিল, বেশ কয়েকজন মিলে মারতে গিয়ে, তো আমার বন্ধু তো সমানে পিটাইতেছে আর কোপাইতেছে। বুঝতে খুব ভোর রাত্রের ঘটনা, অন্ধকার ছিল, বুঝতে পারেনি, কোপাইতেছে। কোপানোর পরে সে তো ভাবছে আমি জিতে গেছি, উঠে দেখে সে তার নিজের ভাগনারে কোপাইছে। সত্য ঘটনা এটা, তার ভাগনারে এসে কোপাইছে আর ভাগনারে পিটাইছে। যে নিচে পড়েছিল, যে তাকে ধরেছিল, সে তার মুখ আর ঘাড় চিপে ধরে রাখছিল। সে করছে কি, শুয়ে পড়ে যাকে মারতে গেছে সে তার আমার ওই বন্ধুর ভাগনারে ধরে চিপে ধরেছিল, আর উপরে সমানে পিটাইতেছে আর কোপাইতেছে। তো আমাদের দশা তাই, ইরানের দশা, ওর মানে জিতে গেছে। আপনি দেখছেন ইরান ইরান কি করতে পেরেছে এখানে, একটা সময় শুনবেন এই যত ইরান অমুক হামলা করছে, তমুক হামলা করছে, ইসরায়েলে ইরান এই করতেছে সেই করতেছে, মিডিয়াতে পাইতেছেন না, আমাদের বামপন্থী বন্ধুরা ছড়াইতেছে এগুলা। আর মৌলবীরা তো মনের মাধুরী মিশিয়ে মিশিয়ে খবর বানাইতেছে। যখন দেখবেন সব যেখানে ওখানে বিদেশি সাংবাদিকেরা যাবে ইরানে, একদিন খবর পাবেন সব তামা তামা হয়ে গেছে, কিছু নাই ইরানে, ইরান বহু আগে মেসাকার হয়ে গেছে, খোঁজ পাবেন। আপনি আমার কথাটা মনে রাখেন, এখনো তো বিদেশি সাংবাদিকরা সব পৌঁছতে পারে না ইরানে, বরং ইসরায়েলে পৌঁছে আছে। ইরানে ঢুকতে দেন ঠিক মতো, কিছুদিন পরে আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইরানের জাতীয় টেলিভিশন হ্যাক করে ফেলে ইসরায়েল। খোদ ইরানের টিভি বলেছে যে তাদের টেলিভিশন হ্যাক করেছিল ইসরায়েল, সেখানে ইসরায়েল তার মতো করে খবর পাঠ করে, তাদের সুবিধা মতো খবর পাঠ করে। আপনি বাংলাদেশের মিডিয়াতে এটা আসে নেই, বাংলাদেশ ছাড়া দুনিয়ার সব বড় বড় মিডিয়া এসেছে যে ইরানের রাষ্ট্রীয় টিভি হ্যাক করে ফেলেছে। ক্যান ইউ ইমাজিন, যারা একটা দেশের রাষ্ট্রীয় টিভি হ্যাক করে ফেলে, তারা কি কি করতেছে ইরানের ভিতরে। ইরানকে একেবারে নাস্তা নাবুদ করে, যখন ইরানের কিছুই থাকবে না, মাজা সোজা করে দাঁড়াইতে পারবে না, তখন দেখবেন পৃথিবীর সব মানুষ এখানে সাহায্য, এই মৌলবীরা দেখেন তখন ইরানের লোকের না খাইছে, কিছু টাকা পয়সা দেন, যা দিবেন, কেউ ফুল মেরে দিবে, কেউ 80% 75% মেরে 30-25% নিয়ে ইরানে যাবে। দেখবেন সে সেই ঘটনা ঘটবে, ওই যে গাজার মতোই না, দেখ শুনবেন যে না খায় আছে, খোঁজ নেওয়ার লোক নাই। ওইখানে ইরানে গিয়ে দেখবেন ট্রাম্প টাওয়ার হবে, তারপরে কি এমবিএস টাওয়ার হবে, দুবাই গিয়ে টাওয়ার বানাবে, দেখবেন এই ইরান দখল করার পরে এগুলো ঘটবে। আর এই যে ইরানে যে বোমা মেরে মেসাকার মেরে ফেলছে, এই বিল্ডিং গুলোর কন্ট্রাক্টর কে পাবে জানেন? আমেরিকার যারা পক্ষের শক্তি, মিত্র শক্তি, তাদের দেশের কন্ট্রাক্টর কন্ট্রাক্ট গুলো পাবে। এটাই ঘটবে ইরানে, কিছু গোলাবে না ভাই, যতই ছাপা মারেন। শোনেন, এই যুদ্ধটা রাশিয়ায় চাচ্ছে বড় হোক, কারণ রাশিয়া তেলের দাম বেড়ে গেছে, $15 থেকে $20 প্রতি ব্যারেল এসে বেশি পাচ্ছে। তো এই যুদ্ধটা কেন চাবে? রাশিয়াই বরং চাবে এই যুদ্ধ মারুক। এই যুদ্ধে লাভ হইতেছে কাজ জানেন? শুনলে আপনারা হাসবেন, ইরান ছাড়া সবারই। খবর নিন, সৌদি আরবের লাভ হইতেছে, সৌদি আরব দুবাই লাভ কি, সে তার প্রতিপক্ষকে ঘায়ল করতেছে। রাশিয়ার লাভ কি, ইরান যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে প্রতি ব্যারেলে $15 থেকে $20 পার ব্যারেল, $15 থেকে $20 সব পাচ্ছে রাশিয়ার লাভ। ভারতের কি লাভ? ইরান থেকে আরো সস্তা ধরে তেল আনতেছে, আর রাশিয়া থেকে তো খাওয়া দিচ্ছে, মানে ভারতের লাভ।
আমেরিকার কি লাভ? তারা মিডল ইস্টের টাকায়, তার মিডল ইস্টের পাশের একটা দেশকে সাইজ করে ফেলতেছে, সমস্ত যুদ্ধের খরচ পাইতেছে, মানে সবাই উইন উইন, ইরান ছাড়া। চীনও মাগনা কম দামে তেল আনতেছে, তবে চীনের জন্য খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এই যে মনের মাধ্যমে মিশে মৌলবী সাহেবের আর সিংহ মামরা যত কিছু করেন, ইরানের রক্ষা করতে পারবেন না। কোথাও আপনারা যদি তেহরানে চলে যান, এই তেহরানের কোষাই, এই খমেনির কোষাইদের আপনি রক্ষা করতে পারবেন না। এই তেহরানের যে মোল্লা শাসন, যারা শত শত নারীকে পিটিয়ে মেরে ফেলেছে, জেলখানায় শুধু মাথায় কাপড় না দেওয়ার জন্য ধর্ষণ করেছে, সেই কোষায়ের পক্ষে, তেহরানের কোষায়ের পক্ষে আপনারা কোন আক্কেলের পক্ষে জানা আমি যাই না। আমেরিকার বিপক্ষে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি আমেরিকার সাম্রাজ্যবাদী বিরোধিতা করেন, কিন্তু আপনি তেহরানের কোষায়ের পক্ষে কোন হিসেবে থাকেন? বিশেষ করে যারা বামপন্থী তাদের বলতেছি। এই সিংহবাম দ্বারা হয়েছে, এক সিংহবাম, কয়েকটা সিংহবাম মেরেছিনি, কয়েকটা সিংহবাম মেরেছিনি, তারা সবাই আমেরিকায় থাকে তাদের বউ পোলাপান নিয়ে, তারা আমেরিকার নাগরিক, আমেরিকা খায় দায় পরে ইরানের পক্ষে পোষ দেয়, সারাদিন ইরানের নিয়ে। ইরানে যায় না কেন বেড়াইতে? ইরানে একটু ঘুরে আসুক না বউ পোলাপান নিয়ে। এরা হলো সব জামাল ফিরে পাগলা, যত কমিউনিস্ট পার্টি দেখেন, মানে চিঙ্কুবামদের পার্টি, কমিউনিস্ট পার্টি নাম দিয়েছে। এরা এখন আর কমিউনিস্ট পার্টি নাই, ভারতের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এরা কমিউনিস্ট পার্টি, এরা গেছে কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টি একটা কিন্তু জীবনে ইরানে যাবে না, মরণের পরে হলো যদি কবরের জন্য কোনোদিন ইরানে না হয়, যাবে না কেউ। আমেরিকাতে বউ পোলাপান সব আমেরিকা থাকে। এই যে ফ্রড মাঝার একটা, ওর পোলাপান কিন্তু আমেরিকা থাকে, কিন্তু সারাদিন ইরানের গীত গায়। মানে এই দেশের মানুষ দেখবেন, অনেক আমার জেলার কথা বলি, আমি তাদের চিনি, ব্যক্তিগতভাবে চিনি, তাদের পোলাপান, তাদের আত্মীয় স্বজন, তাদের ভাই বেড়াদার, ভাতিজা, ভাগ্নেরা দেখি ইরানের পক্ষে পোষ দেয়, অথচ যে বিল্ডিং এ থাকে আমেরিকা থেকে কামাই করা টাকা। যে বাসায় যে ফার্নিচার গুলো আছে আমেরিকা থেকে কামাই করার টাকা, তারা ইরানের পক্ষে। আরে ভাই, পোলা হইলো, মনে করেন আমি আমেরিকায় থাকি, মনে করেন আমি আমেরিকা থেকে টাকা পয়সা কামাই করে আমার বোনের দেয়, ভাগ্নের দেয়, আত্মীয় দেয়, স্বজনের দেয়, বন্ধু সব আমেরিকার বিরুদ্ধে খাইতেছে কিন্তু আমেরিকার দাম। মানে অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের মানুষের চরিত্র আমি বুঝি না। আচ্ছা, এদের কথা বাদ দিলাম, এদের ইসলামী জজবা জেগে উঠেছে, কারণ মুসলমান পৃথিবীর যে কোনো দেশে যাক, এরা পৃথিবীতে কোনো হিন্দু দেশ, খ্রিস্টান দেশ, বুদ্ধিস্ট দেশ, কারণ পৃথিবীতে তো বুদ্ধিস্ট হিন্দু দেশ একটাই ভারত, যদি আর হচ্ছে বুদ্ধিস্ট আর খ্রিস্টানদের দেশ। এই সমস্ত দেশে যদি মুসলমানরা যায়, মুসলমান কোনোদিনই সেই দেশের প্রতি নিবেদিত থাকে না, সেই দেশের প্রতি তাদের তারা 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 কখনোই সেই দেশকে ভালোবাসে না অন্তর থেকে, তাদের ভিতরে ভিতরে অন্য দেশ থাকে। মানে হিন্দুদের গালি দেয় না আমরা, যারা ভারতকে ভালোবাসে, সব মুসলমান কিন্তু খ্রিস্টান, ইহুদি এবং বুদ্ধিস্ট রাষ্ট্রদেরকে কিন্তু পছন্দ করে না। এটা বললে বলবো মহাভারত অশুদ্ধ বেরবে, অপ্রিয় সত্য কথা। আপনি বলেন পৃথিবীতে কোন দেশে মুসলমান গিয়ে সেই দেশের প্রতি, সংবিধানের প্রতি তারা আস্থা রেখেছে? না, কেউ না, একটা মুসলমান হবেন না, খুব কম, মানে ফিউ না, ভেরি ফিউ, একেবারেই কম, নাই বলে হাতে গোনা পাওয়া যাবে আর কি, যে তারা দেশের প্রতি, ওই সমস্ত দেশের প্রতি নিবেদিত। একটা মুসলমান খুঁজে পাবেন, আমি যতগুলো মুসলমান বন্ধু চিনি, আমার বন্ধু বান্ধব আছে যারা দেশে বিদেশে থাকে, একটা রমি পাইনি তারা দেশকে, তারা ওই যে দেশে বাস করে সেই দেশের প্রতি তারা নিবেদিত। তারা ওই দেশের সংবিধান মানে না 25 বছর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা থেকে দেশে ফিরে এসে বলে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র না। এগুলো আমরা দেখেছি যে ঠিকই বলছেন, ভারত ছাড়াই পথ পাবে বেরোয় না। আর এই দেখেন ইসরায়েলের বিরোধিতা করে, কে করলে কি ইসরায়েল পৃথিবীকে কিছু দেয়, আর ইসরায়েলের পৃথিবী দানে যত ওষুধ তারা মাগনা প্যাটেন্ট, তারা তাদের কি বলে সেটাকে সত্য ছেড়ে দিয়েছে। আপনি দিবেন, ইহুদিরা অনেক চিকিৎসা, অনেক ওষুধ আবিষ্কার করেছে, তারা সত্য ছেড়ে দিয়েছে, তারা অনেক কিছু ফ্রি করে দিয়েছে। আরে ভাই, যে ফেসবুকে গালি দেন ইহুদিরে, যে ইউটিউবে গিয়ে গালি দেন, সে গালি দিতেছেন কার তৈরি ইহুদিদের। আর যে বামপন্থীরা চিকরি করে, খুব কার্ল মার্কস জন্ম নিছে, কার্ল মার্কসের পরিবার, কার্ল মার্কস ছিল ইহুদি পরিবারের সন্তান ছিল। মানে এগুলো বললেই বলবে তাহারি বেলা না। তবে যে জিনিসটা আপনাদের বলি, যে এই ইরান নিয়ে এত আশাবাদী হওয়ার আমি কারণ বুঝতেছি না। আমেরিকার উপরে এত ক্ষোভ, দুই একটা লোকের, পৃথিবীতে কোন মুসলমানকে শুনেছেন যে আমেরিকার উপরে রাগ করে আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়েছে? একটা সিঙ্গেল আমাকে একটা মুসলমান দেখান, পৃথিবীতে একটা মুসলমান দেখান যে আমেরিকার রাগ করে আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়েছে। বা আমেরিকার ভিসাটা সে বললো আমি নিজেই বাতিল করে, আমি জীবন আমেরিকা যাবো না বলেছে কেউ? ওই যে কয়েকদিন আগে একটা দেখলাম, নোয়াখালীর কয়টা লোক অভিনয় করতেছে টিভিতে, ইউটিউবে নাকি ফেসবুকে দেখলাম, তিনজনে গালাগালি করতে করতে আসতেছে আমেরিকা, পরে পোলা এসে তার মানে আমেরিকা সে মানে আমেরিকা নামে যা যাবো, পরে পোলা হলো বাবা ভালো খবর, কি খবর, আমেরিকার ভিসা পাইছি। পোলা বলে চল আলহামদুলিল্লাহ, চল তোর মায়ের জন্য মিষ্টি মিষ্টি নিয়ে যাই। এই হলো বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মুসলমানের চরিত্র। আপনার পাকিস্তানের জরিপ চালিয়েছিল, তারা বলতেছিল বেহেশত নয়, তারা ইউরোপ যেতে চায়। এই বাংলাদেশের মানুষ সারাদিন গালাগালি করে ভারতকে, ভারতের ভিসা চায়, আমেরিকা ফ্রি কেউ যায় না, সরি পাকিস্তান ফ্রি কেউ যায় না, আফগানিস্তান আরো ফ্রি, আফগানিস্তানের ভিসা লাগে না, তাও যায় না। মামুনুল হক এখন কোথায়? মামুনুল হক 501 নম্বর মৌলবী, তিনি এখন কোথায়? আফগানিস্তান থেকে আসলেন, এই যে আফগানিস্তানে বোম মেরে পাকিস্তান যে তামা করে দিতেছে, তা তো বিবৃতি দেখি না। এখন বাংলাদেশের এখন আফগানিস্তানের প্রিয় লোকগুলো কোথায়, যারা বলেছিল আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, সেই সমস্ত বাঙ্গরা এখন কোথায়? ভাইরা আমার, আমি লাখ লাখ মানুষের মিছিল দেখেছি, নিজের চোখে দেখেছি। আপনারা এখন কোথায়? এই যে পাকিস্তান যে সাইজ মেরে ফেলেছে বোমের, একটা পোস্ট তো দিতে দেখলাম না আমরা, বরং সেই লোকগুলো এখন আমেরিকা থাকে। যাই হোক,
অনেক কথা বললাম, একেবারে শেষের দিকে 20 মিনিটে শেষ করতে চাই। আসলে বাংলাদেশের মানুষ মনের মাধুরী মিশিয়ে বলে নেতানিয়াহু মারা গেছে, মারা গেলে কি ছেড়ে দিবে? আর একটা উদাহরণ দিই, আমেরিকান নাগরিকত্ব তো দূরের কথা, এই যে যে ঘামাসি ফামাসি চামাসি যত জঙ্গিবাদী নেতা ছিল তাদের আত্মীয় স্বজন ইসরায়েলের নাগরিক, একজন কি ইসরায়েলের নাগরিকত্ব ত্যাগ করতে শুনেছেন? তাদের আত্মীয় ওই 15 থেকে 20% মুসলমান ইসরায়েলে থাকে, সে কথা বলি নাই। এই যে ঘামাসির বড় বড় যে সন্ত্রাসী সংগঠনগুলোর নেতাদের ভাইগনা বোন নাতি এরা হচ্ছে ইসরায়েলের নাগরিক, তারা কিন্তু ইসরায়েল নাগরিকত্ব ত্যাগ করে নাই। এই যে দেখেন আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বোমা হামলা 400 নিহত, শুনেছেন এটা নিয়ে প্রতিবাদ করতে? এটা নিয়ে বাংলাদেশকে নিন্দা জানাইতে শুনছেন? শুধু বাংলাদেশ না, এই ভারতের সিংকুমামেরা নরেন্দ্র মোদীকে একবার বলতে বলছে, এই যে বিমান হামলা চালাইলো পাকিস্তান, বলেন যে এইখানে এইখানে এটা নিন্দা জানাইতে বলেন, বলে নাই কোনো ভারতের বামপন্থীরাও, হিন্দু তো দূরের কথা মুসলমান বামপন্থীরাও বলে নাই। কিন্তু ওই যে কি যেন নাইয়ার আইয়ার না ফাইয়ার কংগ্রেসের এক নেতা, সে পাকিস্তানের সাথে আলোচনা করতে বলে ভারতকে। এই হচ্ছে ভারতের হিন্দু, কি আইয়ার নাকি মাইয়ার কি যেন নাম আর কি, সেই কংগ্রেসী নেতা, বর্ষিয়ান নেতা, কিন্তু মন্ত্রী ছিল, এমপি ছিল, সেই বক্তব্য দেয়। মানে ইরানে কেন নিন্দা জানাইলো না, এর জন্য মোদীর 14 গোষ্ঠী উদ্ধার করে। কিন্তু এই যে এখন যে তার প্রতিবেশী রাষ্ট্রে হামলা চালায় শত শত মানুষ মেরে ফেললো, এই ব্যাপারে ভারতের কংগ্রেস নেতা, ভারতের সপা নেতা, তৃণমূল, চিঙ্কু বাম, মিঙ্কু বাম, জালিয়াত বাম, গাওবাদী খাওবাদী কোন বামের আওয়ার বলে না এখন। কিন্তু খোদ ভারত যদি 4টা লোকের উপরে মাত্র বিমান হামলা চালাইতো, এতক্ষণ ভারতে মিছিল মিটিং শুরু হয়ে যেত, বামেরা মিছিল শুরু করে দিত। ভারত যদি পাকিস্তানে হামলা করে 4 জন লোক মারত, কিন্তু পাকিস্তান আফগানিস্তানে মেরেছে, সিংকুমামদের মুখে আর কথা নাই, বাংলাদেশের মুসলমানদের মুখে আর কথা নাই, কমরেডদের মুখে কথা নাই। এক কমরেড আগে চক্কর বক্কর ভর্তি একটা ছিল, আগে গরুর বংশ বিলাইতো, এখন মোটামুটি ইফতার বিলাইতেছে। এইবার আর ওই যে 400 লোক যে মেরে ফেললো আফগানিস্তানে পাকিস্তান, কোন বাংলাদেশের কোন বামপন্থী একটা মিছিল করে নাই। পারা তারা না, অরুন্ধতী রায় এখন কোথায়, কি ভাস্কর ভাস্কর, পর্ক ভাদুরী ফাদুরী, চ্যাটার্জি ফ্যাটার্জি প্যাটার্জি ম্যাটার্জি, এগুলো এখন কোথায়? এই সমস্ত বামের এখন কোথায়? একটু শব্দটিও করতে শুনি। ইরানের জন্য হাই হোসেন হাই হোসেন, খোমেনি মোল্লার জন্য হাই হোসেন শুরু করে দিয়েছে। এই তেহরানের কোষাইদের জন্য বামপন্থীরা হাই হোসেন করে। আচ্ছা, এই বামপন্থীদেরকে জবাই জবাই করে রাস্তায় ফেলে ফেলে ইসরায়েল আর পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, কেউ কেউ বলেছে যে ইসরায়েল আর পাকিস্তান, বরং পার্থক্য আছে, এটা আমি একমত না। পৃথিবীতে 30 লক্ষ মানুষ শুধু বাংলাদেশে মেরেছে, লক্ষ লক্ষ বেলুচিস মুসলমান পাকিস্তান মেরেছে, লক্ষ লক্ষ আফগানি মুসলমান মেরেছে, 25,000 ফিলিস্তিনি লোক মেরেছে। এত মুসলমান পৃথিবীতে ইসরায়েল মেরেছে? মেরেছে নাকি? আমরা আসলে এর সাথে আমি পার্থক্য বহুত আছে। ইসরায়েলের সাথে বড় হারামি হলো এই পাকিস্তান, এটা বললে অনেকের বুক ফেটে যাবে, পেয়ারা পাকিস্তানের বুক ফেটে যাবে, সিংহবন্ধের হৃদয় ভেঙে চৌচির হয়ে যাবে। আর এগুলো বলার জন্য সবাই বলবে না, কারণ একজনের টিভি চ্যানেলে যাওয়া দরকার, কলামের জন্য পত্রিকা দরকার, নাহলে আর ছাপবে না, পয়সা পাতি ইনকাম হবে না, সবার সেমিনারে ডাকবে না, তাই তারা এগুলো বলবে না। আমার ওগুলো চিন্তাও নাই, এখন কোনো, তাই আমি বলতে পারি। একটা জিনিস বলে দেই, মনে মনে মন কলা খেলে পেট ভরে না, ঠিক আছে? কলা বাজার থেকে কিনে আইনা খাইতে হয়। তাই ওই যে যাই বলেন না কেন, হ্যাঁ, কি ইসরায়েল নাকি পাকিস্তানকে বেশি হিংস্র, কোনো সন্দেহ নাই, ইসরায়েলের চাইতে পাকিস্তান 100 গুণ বেশি হিংস্র। রমজানের প্রথম দিনেই আফগানিস্তানের শিশু সহ বৃদ্ধদের মেরে ফেলেছে, আর রমজানের এখন শেষের দিকে আবার বিমান হামলা চালিয়ে মেরেছে। মনে গেলে কিন্তু কোলাবে না মাঠে যেতে, মাঠে নামলেই বিমান দিয়ে, মানে কারণ ভারত, কারণ ইসরায়েলের তো নাই, ইসরায়েলের সরি আফগানিস্তানের এয়ার ডিফেন্স নাই, তার জন্য সুযোগ পেয়ে গেছে। যদি আফগানিস্তানের এয়ার ডিফেন্স থাকতো, এতক্ষণ পাকিস্তানের তাও সাইজ করে ফেলে, তারপরেও সাইজ হবে। এই পাকিস্তানের লাহোর উড়ে যাবে, করাচি উড়ে যাবে, ইসলামাবাদ উড়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। ইসলামাবাদ কিন্তু বানাইছিল বাংলাদেশের পাট, বাংলাদেশ থেকে পাট চুরি করে নিয়ে, বদমাইশেরা লুটপাট করে নিয়ে আমাদের টাকা দিয়ে তারা ইসলামাবাদ শহর বানিয়েছিল। করাচি বানাইছে, করাচি উন্নত করেছিল তারা। ওই করাচি মারাচি লাহোর মাহর ইসলামাবাদ সব উড়াই দিবে এই আফগানিরা। দেখেন এই কাবুলের লোকজনকে উড়াই দিবে এই নিজ দিকেই, পাকিস্তানের যে ফিল্ড মার্শাল মুনিরের বাপের মুরুদ, মায়ের ভাতরের মুড়িতে কোলাবে না, ঠিক আছে? মাগরিবে নামার সময় নেমে গেল 4,408 প্রাণ। এইটা এরকম হবেই। আপনি দেখেন এরা এরকমই, পাকিস্তানের মতো হারামি। এরা কিছু ডলারের জন্য, পাকিস্তান সম্পর্কে বলা হয় যে এরা কিছু ডলারের জন্য নিজের মাকে বেঁচে দিতে পারে। এটা আমি বলি নাই, এটা আমেরিকার আদালত বলেছিল যে পাকিস্তান কিছু ডলার দিলে তার মাকে বেঁচে দেয় পাকিস্তানিরা। এই হচ্ছে পাকিস্তান। তো সেই পাকিস্তান কিছু ডলার পেলে আফগানিস্তান হামলা করবে না? অবশ্যই করবে। এদের টাকা দিলে তাদের উপরে হামলা করবে। পৃথিবীতে একটা দেশ আছে টাকা দিলে ওদের নিজের দেশের উপরে হামলা করবে। বাগরাম ঘাটির জন্য, আফগানিস্তানে বাগরাম ঘাটি নেওয়ার জন্য, বাগরাম বেজ নেওয়ার জন্য আমেরিকার কথায় হামলা করে। কিন্তু তারপরে দেখবেন মানুষ পাকিস্তানের সমালোচনা করবে না। এই বাংলাদেশের মানুষ, মানে যারা তার মায়ের রেপ করলে, বাপের মায়ের ফেলালে প্রতিবাদ করে না, তারা বুঝে আফগানিস্তানে হামলা করলে বাংলাদেশের বাঙ্গুরা প্রতিবাদ করবে। আচ্ছা, বাঙ্গুরা বাদ দিলাম, ইসলাম প্রেমে একেবারে হাবুডুবু খায়, পাকিস্তান মানে ইসলাম। কিন্তু বাঙ্গু কমরেডেরা তো কথা বলে না। আপনি দেখেছেন, মনে করেন ভারত কোন দেশে হামলা করেছে, কোন পাকিস্তানে হামলা করেছে, আর 408 জন মানুষ মারা গেছে, এটা তো হাসপাতালে মেরে মেরেছে। যদি পাকিস্তানের সেনা গাড়িতে বোমা মারতো, বিমান হামলা চালাইতো ভারত, এই বাংলাদেশের বামেরা সবার আগে মিছিল করতো, তার আগে মিছিল করতো লেংটে, এরা তো তার লেংটি মেরে মিছিল শুরু করে দিত। বাংলাদেশের বামেরা, ভারতের বামেরা লেংটি মিংটি খুলে লেংটা হয়ে মিছিল শুরু করে দিত। মোদীর পদত্যাগ চাইতো সেনাবাহিনী তো হামলা করলে। আপনি শুনেছেন না
ওই ভারতের কলকাতার বামেরা কইছে কেন হামলা করলো, আলোচনা করতে পারলো না। ভারত এসে জঙ্গিরা মারবে, ভারত পাল্টা হামলা করলো অপারেশন সিন্দুরের সময়, এই কলকাতার বামেরা বলেছিল কেন হামলা করলো, কেন আলোচনা করবো, আলোচনা কেন জানো, জঙ্গিদের সাথে পাকিস্তানের সাথে আলোচনা করতে বলে। এই হলো বাঙ্গু। এখন কিন্তু মিছিল নেই, কোনো মিছিল নাই। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে হলে, এটা যদি ইসরায়েল মারতো মনে করেন পাকিস্তানে, 400 লোক মারা যেত, মনে করতেন বাংলাদেশের অলিগলি ছায়া যেত। বাংলাদেশ ভারতের অলিগলিতে বামপন্থীরা মুসলমানের আগে মুসলমানদের শুক্রবার বাদ জুমা পড়তো, জুমার পরে মিছিল করতো। কমরেডেরা ভারত আর বাংলাদেশের কমরেডরা জুম্মা টুম্মা না, আগেই মোটামুটি দুই গাজাতে শুকটান দুইটা দিয়ে মাঠে নেমে যেত, নামে মিছিল করা শুরু করে দিত। মানে অদ্ভুত চরিত্র বাংলাদেশের ভারতের বাম এবং মুসলমানদের চরিত্র, মানে এদের আমি বুঝাই যায় না, এদের চরিত্র বুঝলাম না আসলে এরা কি। নেতানিয়াহুকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। বাংলাদেশ থেকে আফগানিস্তান পাকিস্তান ধরে দেয়, আত্মা ফেটে যায়। আর নাই আর নাকি খাই আর একটা ফাজিল একটা বর্ষিয়ান নেতা, বিজ্ঞ নেতা, আমি বুঝতে পারি না, আমার মাথায় ঢুকে না এটা। কিভাবে তিনি বললেন যে ভারতের সাথে পাকিস্তান আলোচনা দরকার, তারপরে খোমেনির ইরানে হামলা চালায় কেন নিন্দা জানায় না, আফগানিস্তানের ব্যাপারে বলে না কেন। এই ভণ্ডদের নিয়ে আর বলতে চাই না, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা কি আছে এটা, কি শিরোনাম, এডিটর সাহেব কি দেখাইতেছে, এইবার মুসলিম মুসলিম যুদ্ধ, আপনি কার পক্ষে, রিয়াকশনের মাধ্যমে জানেন না। ঠিক আছে, এই যে দেখেন বাংলাদেশের মুসলমানরা খুব বিভূত হয়ে গেছে, কার পক্ষে নিবে আর কার পক্ষে নিবে না, বুঝতে পারছেন, এটা বুঝতে পারতেছে না, বুঝবে কেমনে, কারণ বাংলাদেশের মুসলমানদের অধিকাংশই এদের দিল হলো পাকিস্তান আর মগজ হলো আফগানিস্তান, কিন্তু বসবাস করতে চায় কোথায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ এবং জাপান। কিন্তু দিল মে আফগানিস্তান, মগজ মে পাকিস্তান। এই হচ্ছে বাঙ্গুদের হচ্ছে ক্যারেক্টার। এবং মাশাল্লাহ বামেরও এরকম, থাকবে আমেরিকায়, বউগুলা মানে আমেরিকা ইংল্যান্ডে, গীত গাইবে পাকিস্তান আর আফগানিস্তানে, বাংলাদেশেরও গীত তারা গাইবে না, আওয়ামী লীগের গীত তো গাইবে না, আওয়ামী লীগ বিরোধিতা তাদের করতেই হবে মুক্তিযুদ্ধের প্রশ্নে। তারা সেইখানে রাজাকারের মতো এক হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে আগামীকাল ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো